আজকে আমার মনটা খুবই খারাপ। তো কেন খারাপ, কি কারণে খারাপ সেটাও বলব। কিন্তু তার আগে এই কলার খোসাগুলো কেটে নিচ্ছি। তো আমি এগুলোকে কুচু, কুচু করে এখন রোদে শুকাতে দেব। আর রোদে শুকিয়ে কি করব সেটাও বলব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে শীত যতই আসছে গাছের অবস্থা ততই খারাপ হচ্ছে। তা আমার গাছগুলো মনে হয় যেন পুষ্টিহীনতায় ভুগছে। তাই ভাবলাম ওদের জন্য একটু সার তৈরি করি। কারণ এই সারটা কিন্তু খুবই উপকারী। এই তো সবগুলো কুচু, কুচু করে কেটে নিয়েছি। আর এগুলোকে এখন রোদে শুকাতে দিয়ে দিব। সাথে কয়টা ডিমের খোসাও শুকাতে দিলাম, তারপর পেঁয়াজের খোসা শুকাতে দিলাম, আলুর খোসাও শুকাতে দিয়েছি। সবগুলো শুকিয়ে যখন একদম কটকটা হয়ে যাবে, তখনই আমি এগুলো দিয়ে কাজ চালাবো। মানে আমার গাছের সার তৈরি করব। তো যাই হোক, কেন মন খারাপ সেটাও বলছি। সত্যি বলতে কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা থাকে না। কিছু, কিছু মন খারাপ থাকে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কাউকে বোঝানো যায় না, এমনকি নিজের মনকেও না। শুধু একরাশ ভার জমে থাকে বুকের মাঝে। আর তার জন্যই আসে একটার পর একটা দীর্ঘশ্বাস। এমন মন খারাপ নির্দিষ্ট কোনো ঘটনা থেকে হয় না। বরং দিনের পর দিন জমে থাকা অনেক না বলা কষ্ট থেকে হয়। চাপা ব্যথা থেকে হয়। সব মিলিয়ে একসময় মনটা হালকা হয়ে যেতে চায়। আর তখনই সে ভেঙে পড়ে। তখন মনে হয় যেন আমার না বলা কথাগুলো যদি কাউকে বলতে পারতাম, আমার কষ্টগুলো যদি কাউকে বলতে পারতাম, তাহলে হয়তো আমার কাছে ভালো লাগতো। কিন্তু কিছু, কিছু কষ্ট আছে যেগুলো কারোর কাছে বলা যায় না। আর বলতে গেলেও অনেক সমস্যার সৃষ্টি হয়। আর আমাদের এই সমস্যাগুলো এড়িয়ে চলার জন্য, পাশের মানুষটাকে ভালো রাখার জন্য এই কষ্টগুলো না বুকের মাঝে চেপে ধরে রাখি। কখনো শেয়ার করতে পারি না। তাই বুকটা ভার হয়ে থাকে। অনেক মেয়েরাই আছে বাবার বাড়িতেও ৫ টা পেয়ে বড় হয়, আর শ্বশুর বাড়িতেও ৫ টা পেয়েই সারা জীবন কাটায়। আবার অনেক মেয়েরা আছে বাবার বাড়িতেও পায় না, শ্বশুর বাড়িতেও পায় না। আসলে সেই মেয়েগুলো না খুব অসহায় বোধ করে। আসলে এই অনুভূতিগুলোর না কোনো ভাষা হয় না। কাউকে বোঝানোও যায় না, কাউকে বলাও যায় না। শুধু অনুভব করেই বোঝা যায়। সত্যি বলতে বিয়ে না হলে বুঝতেই পারতাম না কতটুকু অবহেলা লুকিয়ে থাকে একটি সংসারের আড়ালে। বিয়ে না হলে বুঝতেই পারতাম না ছোট ছোট ভুলগুলো কেমন করে খুঁত ধরা হয়। আমার এই ছোট্ট জীবনে আমি যতটা দুঃখ পেয়েছি তা কখনোই বহন করার ক্ষমতা আমার ছিল না। যদি আমার আল্লাহ আমার সাথে না থাকতো, হয়তো বাঁচতেই পারতাম না। আমি যতবারই ভেঙে পড়েছি, আমার আল্লাহ আমাকে আবার নতুন করে গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ। আমার যখন কষ্ট হয়, বেশি খারাপ লাগে, তখন আমি ঘরের অনেক কাজকর্ম বেশি বেশি করি। কাজ না থাকলেও খুঁজে খুঁজে বের করে করি। আসলে কাজের মাঝেই আল্লাহ তাআলা কষ্টগুলোকে ভুলিয়ে দেন। তো সেগুলো ভুলে থাকতে থাকতে একটা সময় ভুলেই যাই। আর কষ্টটা তখন অনেক কমে যায়। তো এটা হচ্ছে আমার একটা ট্রিক্স। মানে আমি সবসময় এটা ইউজ করি যখন আমার বেশি কষ্ট হয়। তো আজকে এই যে অনেক কাজ করলাম, তো দুপুরবেলার এখন রান্নাটাও করে নিয়েছি। এখানে আমি আজকে চনার ডাল দিয়ে, মুরগির মাংস দিয়ে, মুরগির হাড়গুলো যে মাংসগুলো থাকে ওগুলো দিয়ে রান্না করে নিলাম। আর সাথে একটু কলিজা ভুনাও করে নিলাম। বাস আজকে রান্না-বাড়া এতটুকুই। আর আমার প্রিয় অডিয়েন্সদের কাছে একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনার এই কমেন্টের মাধ্যমেই আপনার কাছে আমি পৌঁছে যাব। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।